ছোট বাচ্চাটার মারলি কেমনে? এই আয়শা কিভাবে মা মেয়ে দুজনকে খতম করলো তা নিয়ে নানা প্রশ্ন। অনেকের ধারণা করে বলছে এর সাথে কি অন্য কোনো চক্র জড়িত আছে কিনা। তবে এই নিয়ে নতুন তথ্য পেয়েছে পুলিশ। জানা গেছে এই ঘটনার আগের দিন ওই বাসা থেকে 2000 টাকা চুরি করেছিল গৃহকর্মী আয়শা। গৃহিণী লায়লা আফরোজ বিষয়টি টের পেয়ে আয়শাকে সতর্ক করে বলেন টাকা ফেরত না দিলে পুলিশে দেবেন। পরদিনে ঘটে নৃশংস ঘটনা। মাত্র 3 দিন আগে কাজ শুরু করা মোছাম্মদ আয়শা হত্যাকাণ্ডের দিন সকাল 9:15টার দিকে লায়লা আফরোজের কাছে ধরা পড়েন। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, ধারণা করা হচ্ছে আবারও চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন আয়শা। লায়লা আফরোজ তাকে জাপটে ধরলে আত্মরক্ষা ও পালানোর চেষ্টা করতে গিয়ে ফলকাটার ছুরি দিয়ে নির্বিচারে আঘাত করেন তিনি। লায়লা আফরোজ যখন নিস্তেজ হয়ে পড়েন তখন মায়ের চিৎকার শুনে ঘুম ভাঙে নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজের। মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও একই ছুরি দিয়ে খতম করে আয়শা। সুরথাল প্রতিবেদনে দেখা গেছে মামের শরীরে মোট 26টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর বাসা থেকে একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যান আয়শা। আরেকটি ল্যাপটপ কোথাও বিক্রি করেছে বলে পুলিশ জানিয়েছে। লুট করা মোবাইল ফোনটি ব্যবহার না করে পানিতে ফেলে দেওয়া হয়। পুলিশ প্রথমে জানতে পারে আয়শা সাফারের হেমায়েতপুর এলাকায় অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে বুধবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার স্বামীর বাড়ি থেকে আয়শা ও তার স্বামী জামাল শিকদার রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায় আয়শা বাসায় কাজ নিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ঠিকানা দিতেন। আসলে তিনি থাকতেন সাভারের হেমায়েতপুরে। আগেও আরেকটি বাসায় চুরির সঙ্গে জড়িত ছিলেন। সেই সূত্র ধরেই তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর গৃহকর্মী আয়শার কোনো তথ্য ছিল না, কোনো মোবাইল নম্বরও ব্যবহার করছিল না। টিম 2 রাত 3 দিন নির্ঘুম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর লুট হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় ল্যাপটপ ও অন্যান্য মালামাল উদ্ধারের অভিযান চলছে। গত সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসায় লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে নির্মমভাবে খতম করা হয়। দর্শক, আয়শা মূলত মানুষের বাড়িতে কাজ নিত চুরি করার জন্য। এই জানোয়ারের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা ভালো করে অনুসন্ধান করা উচিত। আপনার কি মনে হয় অন্য কেউ জড়িত আছে? এই নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।